আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বলে আসছিলাম যে পুলিশের সংস্কার করা দরকার, আর পুলিশের ভিতরে লুকিয়ে আছে হাসিনার প্রেতাত্মারা। এবার হাসিনার প্রেতাত্মাদের মধ্য থেকে একজন পুলিশ কর্মকর্তা চেয়েছিলেন যে আইনমন্ত্রী আনিসুল হক এবং দরবেশ সালমান এফ রহমান এবং সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসান, যে নাকি খুনের রাজত্ব কায়েম করেছিলেন হাসিনার এই 15.5 বছর, এই তিনজনকে চার্জশিট থেকে বাদ দেওয়ার জন্য দুটি হত্যা মামলায় তাদেরকে যে চার্জশিট তৈরি করা হচ্ছিল, চার্জশিট থেকে তাদের নাম বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিলের চেষ্টা করেছিলেন। কিন্তু অন্যান্য সৎ পুলিশ অফিসাররা এই নিউজটি পেয়ে গিয়েছেন এবং তাকে যখন ধরে ফেলেছেন তখন সে নিজেকে অসুস্থ বলে ছুটিতে চলে গিয়েছেন। ছুটিতে চলে গেলেও আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ছুটিতে চলে গেলেও তাকে ছাড় দেওয়া হবে না, তার ছুটি কর্তন করে তাকে ডেকে এনে তাকেও শাস্তির আওতায় আনা হবে। প্রিয় দর্শক, আমরা সেই রকম শক্তিশালী প্রশাসন চাই, যেই প্রশাসনের ভিতরে খুনিদেরকে বাঁচানোর জন্য কোনো মানুষ যদি কোনো কাজ করে তাদেরকেও খুনিদের সাথে সমান অপরাধী হিসাবে অপরাধী করে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে নতুন করে কেউ খুনিদের পক্ষে যাবে না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন তা একটু আপনাদেরকে একটি নিউজ থেকে শোনাচ্ছি। আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে রাজধানীর নিউ মার্কেট এলাকার দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের একজন তদন্ত কর্মকর্তা। বড়দিন উপলক্ষে গির্জা পরিদর্শনে আসলে এ বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়। এই কাজটা করছে তাকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসবো, এবং সে মনে আপাতত এখন ছুটিতে আছে, এবং ছুটিতে থাকলেও সে ছুটি বেশি দিন কাটাতে পারবো না, আমরা তার আইনের আওতায় নিয়ে যেতে। এই ধরনের কাজ আমরা কোনো সময় প্রশ্রয় দিব না। আর প্লাস উনি এইভাবে সাবমিটও করার কিন্তু সিস্টেম। সবুজকে মারধর করে ও শাহজাহানকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরের দিন নিউ মার্কেট থানায় মামলা হয়। সবুজের চাচাতো ভাই মোহাম্মদ নূর নবী ও শাহজাহানের মা আয়েশা বেগম বাদী হয়ে মামলা করেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 13 আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানকে আটক করে এই দুই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। 16 আগস্ট গ্রেফতার করা হয় সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়া আহসানকে। প্রিয় দর্শক, আপনারা সংবাদটি শুনছিলেন যে তিনজন খুনিকে বাঁচানোর জন্য পুলিশের মধ্য থেকে যাকে দায়িত্ব পেয়েছিলেন সে রিপোর্টটির ভিতরে চার্জশিটে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছিলেন। নাম বাদ দেওয়ার চেষ্টায় যখন সে ধরা খেয়ে গিয়েছে তখন অসুস্থ বলে সে ছুটিতে চলে গিয়েছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ছুটিতে যাক আর যেখানেই যাক তাকে কোনো ছাড় দেওয়া হবে না, এবং এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে কিছুতেই ছাড়া হবে না। আমি মনে করছি যে বাংলাদেশের ভিতরে বর্তমান সময়ে হাসিনার প্রেতাত্মারা যে যেখানে লুকিয়ে আছে তাদেরকে সৎ অফিসাররা যেন ধরিয়ে দেন এবং এভাবে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকেও যদি সমান তালে যদি বিচারের আওতায় আনা হয়, তাহলে সামনের দিকে হাসিনার পক্ষে আর কোনো প্রেতাত্মা দাঁড়াবে না বলেই আমি মনে করছি। প্রিয় দর্শক, কেটিভি 24 এর পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে ব্রেকিং নিউজটি এখানে শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।